মানুষকে তার বাইনারি থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে। যেমন আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে বলে যে আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না, আমি তো চুপ আছি বা চুপ থাকি। দ্যাট মিনস সে ভাবে হয় চুপ থাকতে হবে, না হয় খারাপ আচরণ করতে হবে। আমি আর একটা ছোট্ট ক্ষুদ্র ঘটনা বলি। এক ভাবি বলছিল যে বর্তমান সমাজ ব্যবস্থা, নতুন প্রজন্মগুলো এমনভাবে বেড়ে উঠতেছে যে কোথাও গেলে কেউ কোনো সহানুভূতি বা সহমর্মিতা দেখায় না। মানে পার্কে গেলে তার ছেলেটাকে কোথাও যে ফ্রি রাইড আছে সেগুলোকে সুযোগ দিতে চায় না। মানে যে অলরেডি ফ্রি রাইডে আছে সে আর নামতে চায় না, এবং তার গার্জিয়ানগুলো এভাবে সাপোর্ট করছে। তো আলটিমেটলি ওই বাচ্চাটাও একটা ম্যাটেরিয়ালিস্টিক মেন্টালিটি নিয়ে বেড়ে উঠতেছে। মানে শেষ পর্যন্ত একটা অধ্যুষিত সমাজ তৈরি হচ্ছে, যে সমাজে বসবাস করা বেশ কঠিন, সমাজটা নষ্ট হচ্ছে। তো আসলে এখন ভাবি বাচ্চা ছেলেটার কথা হচ্ছে, তাহলে বাইরে যাওয়ার দরকার নেই। এখানেও আমার কাছে মনে হয় একটা ডুয়েলিস্টিক থিঙ্কিং এর মতো, যে হয় তাকে বাসায় বসে থাকতে হবে চুপ করে, আর নয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করে ওখানে অধিকার আদায় করে নিতে হবে। কিন্তু এর মাঝখানেও অনেক কিছু করা আছে। যেমন তারা যদি ওই রকমই হয়, তাহলে তাদের সাথে বিনয়ের সাথে সুন্দর ব্যবহার করে তার ছেলের রাইডের সুযোগ করে দিতে পারে। অথবা চুপ থাকা এবং খারাপ ব্যবহারের মাঝখানেও অনেক কিছু করার থাকে, যে ঠিক আছে ভালো কথা বলা যেতে পারে, ভালো আচরণ করা যেতে পারে। তো আমাকে চুপ থাকতে হবে, আর নয়তো খারাপ আচরণ করতে হবে। এই যে ডুয়েলিস্টিক থিঙ্কিং বা বাইনারি থিঙ্কিং, এটা থেকে মানুষের বেরিয়ে আসতে হবে। আসলে এটা একদিন দুই দিনের ব্যাপার না। মানুষের এই বাইনারি থিঙ্কিং বা এই বাইনারি থিঙ্কিং প্রসেস তৈরি হয়েছে মিলিয়ন বছর ধরে। মানুষ সবসময় ভাবে হয় মানে মানুষ যে কোনো জিনিসকে তার চোখ বা তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যখন সে কোনো কিছুকে গ্রহণ করে, সে এই তথ্য বা যে কোনো এলিমেন্ট বা বস্তুকে বা জিনিসকে বা মানুষকে সে দুইভাবে দেখে, হয় ভালো না হয় খারাপ। যেমন কোনো মানুষ সুন্দর চেহারা নয় কালো চেহারা, হয় ভালো না হয় খারাপ। তো এই দুইভাবে ট্যাগিং করে, যে কোনো জিনিসকে সে দুইভাবে ট্যাগিং করে। এর মাঝখানে যে একটা গ্রে এরিয়া থাকতে পারে বা গ্রে জোন থাকতে পারে বা মাঝখানে কিছু থাকতে পারে, মানুষের ব্রেন এই ধরনের চিন্তা অভ্যস্ত না। তাই আপনাকে আপনার অ্যানসেস্টররা কিভাবে ভাবছে সেটা তাদের বিষয়, সেটা তো অতীত। আপনি বাইনারি থিঙ্কিং প্রসেসকে ভেঙে দিতে পারেন, গুড়িয়ে দিতে পারেন, এবং এটা দেওয়া উচিত। অবশ্যই এই বাইনারি বা এই ডুয়েলিস্টিক থিঙ্কিং প্রসেস থেকে বেরিয়ে আসলে আপনার এই পৃথিবীতে পথ চলা এবং পৃথিবীতে আসার উদ্দেশ্য আরো অগ্রসর হবে এবং আরো উপভোগ্য হয়ে উঠবে।